আমি একটু আমাদের ফারদিন ভাইকে ডেকে নিব। তো ফারদিন ভাইয়া তোমাদের যে কোশ্চেনগুলো ছিল এই কোশ্চেনগুলোর আসলে উত্তর দিবে, এবং এটা আসলে যে তোমার কোশ্চেন, এটা তোমার মনের মধ্যে কিন্তু অলরেডি চলতেছে। এখানে যে কোশ্চেনগুলো পিক করা হয়েছে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমারই কোশ্চেন, তোমার মনের মধ্যে কিন্তু এই জিনিসগুলো ঘুরতেছে যে ভাই সামনে অ্যাডমিশন টেস্ট, এসএসসি শেষ, এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা, কি করা উচিত, তাই না? তো এরকম অনেক কোশ্চেন, প্রতিটা কোশ্চেনই দেখবা তোমার মনের কোশ্চেন। হয়তো তুমি করো নাই, তোমার জায়গায় অন্য তোমার কোনো ফ্রেন্ড করে ফেলছে, বাট এটা কিন্তু তোমার নিজেরও মনের কোশ্চেন। সেই সবগুলো কোশ্চেনের উত্তর দিবেন আমাদের ফারদিন ভাইয়া। ওকে, ফারদিন ভাইয়া আসো। থ্যাংক ইউ শেখর ভাইয়া। তো কিছু প্রশ্ন, কমন প্রশ্ন তোমাদের থাকেই, সেটা হচ্ছে এখন সময়টা কিভাবে কাজে লাগানো উচিত। আচ্ছা, ইন জেনারেলি যদি উত্তর দেওয়া হয়, সহজ সত্য কথা যদি বলি, এক একটা স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড এক এক রকম। ব্যাকগ্রাউন্ড বলতে আমি বুঝাতে চাচ্ছি, তোমরা তোমাদের এইচএসসি লাইফ, এইচএসসি পরীক্ষা দিয়ে আসছো, যখন ইন্টার লাইফে তোমরা কাটিয়েছো, ওই সময় কিভাবে কে পড়াশোনা করছে তার জন্য কিন্তু আলাদা আলাদা ভাবে এই প্রশ্নের উত্তরটা আসবে। ওকে, তো যে বেশি পড়াশোনা করছে তার জন্য একরকম উত্তর হবে, যে একটু কম পড়াশোনা করেছে, যে ফাঁকিবাজি করেছে তার জন্য আরেক রকম উত্তর হবে। কিন্তু আমরা ইন জেনারেল একটা উত্তর দেওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে এই সময়টায় তোমাদের উচিত হবে যেই একটা অধ্যায় বলো, একটা চ্যাপ্টার বলো, একটা সাবজেক্ট বলো, সবকিছু একটু গুছায় নিয়ে আসার, যে কি কি আমার হচ্ছে টপিক গুলো আছে এইটা একটু গুছায় নিয়ে আসতে হবে। গুছায় নিয়ে আসার অর্থ কি? আমি যা করেছিলাম আমার অ্যাডমিশন ফেজের সময় সেই কথাটাই আমি তোমাদেরকে বলছি। আমার কাছে একটা ডায়েরি আমি মেনটেন করতাম, এটা ডায়েরি। ওই ডায়েরির মধ্যে আমি কি লিখতাম? ওই ডায়েরির মধ্যে আমি লিখতাম যে একটা অধ্যায়ের কোন কোন টপিকগুলো আসে এবং কোন কোন টপিকগুলো অনেক ইম্পর্টেন্ট। এই ডায়েরির মধ্যে ওই টপিকগুলা আমি লিখতাম, এমন ভাবেই লিখতাম যেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট টপিক। আর একটা ভাবে লিখতাম, সেটা হচ্ছে কোন টপিকে আমার ল্যাকিংস আছে। আমি যদি আমার ইন্টারমিডিয়েটের কথা যদি বলি, আমার এডমিশন ফেজের কথা বলি, আমার ডায়েরির মধ্যে লেখা থাকতো আমার ল্যাকিংস নামে একটা পার্ট থাকতো। ল্যাকিংস নামে একটা পার্ট, মানে এটা আমি একটু সবাইকেই বলে দিতে চাই যে অবশ্যই এই জিনিসটা এখন থেকেই তোমাকে মেনটেন করতে হবে। কি? তোমার ল্যাকিংস তুমি জানো, তোমার ল্যাকিংস তুমি জানো, যে তোমার কোনটায় সমস্যা আছে এটা কিন্তু আমি জানি না। কোন টপিকে তোমার সমস্যা আছে সেটা আমি জানি না। যেরকম আমি যদি ল্যাকিংস এর কথা বলি, আমার ল্যাকিংস এর কথা, আমি কোনটায় বেশি কনফিডেন্স ছিলাম না, একটু লেস কনফিডেন্স ছিল আমার। আমি ফিজিক্সের কথা যদি বলি, আমার শিশিরাঙ্কটা আমি একটু কম পারতাম, শিশিরাঙ্কের ব্যাপারটা একটু কম বুঝতাম। শিশিরাঙ্কটা আমার ল্যাকিংস এর খাতায় লেখা ছিল। আমি জানি শিশিরাঙ্কটা অনেক সহজ, কিছু প্রবলেম আসে জানি, বাট আমি নিজে কনফিডেন্ট ফিল করতাম না, কারণ আমি শিশিরাঙ্ক ওইভাবে ফিল করতে পারতাম না, বুঝতে পারতাম না। তাই আমার ল্যাকিংস এর মধ্যে ওই শিশিরাঙ্ক কথাটা লেখা থাকতো। তারপরে হচ্ছে আমার ওই ল্যাকিংস এর মধ্যে ইন্টিগ্রেশনের কিছু প্রবলেম থাকে, ইন্টিগ্রেশনের কিছু কঠিন প্রবলেম থাকে। ইন্টিগ্রেশন তো জাস্ট শুধু ইন্টিগ্রেশন লিখলে হবে না, ইন্টিগ্রেশনের অনেক কঠিন ধরনের প্রবলেম আমার থাকবে, সেই প্রবলেমগুলো আমি আসলে লিখে রাখতাম। এবং ইন্টিগ্রেশনের স্পেসিফিকলি ইন্টিগ্রেশন থেকে একটা পার্ট থাকে ক্ষেত্রফলের পার্ট। বুয়েটের আমি প্রবলেমগুলো দেখেছিলাম, বুয়েটের কোশ্চেন ব্যাংক যখন আমি অ্যানালাইসিস করেছিলাম অ্যাডমিশন ফেজে থাকতে, তখন দেখছিলাম কিছু গ্রাফ রিলেটেড প্রবলেম তারা দিত, যেরকম y ইকুয়াল টু 1/x স্কোয়ার। এই যে গ্রাফ, এই গ্রাফের শেপটা কেমন হবে, এটা তো আমাদের আসলে বইতে নাই, এভাবে নাই। তো এরকম স্পেসিফিক কিছু কিছু গ্রাফ আমার থাকে, গ্রাফ রিলেটেড প্রবলেম দিয়ে দেয়, যেটা ইন্টিগ্রেশন করে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। এটাই আমার ল্যাকিং ছিল, আমার পার্সোনালি আমার ল্যাকিং ছিল। ওই ল্যাকিংস এর খাতায় আমার ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল এই পার্টটা দেওয়া ছিল। এরপরে হচ্ছে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ইউভির ফর্মুলা, একটা লিবনিজের আমার থিওরেম ছিল, সেটা আমার প্রবলেম ছিল। আবার ম্যাকলোরিন সিরিজ নামে একটা সিরিজ আছে, যেটা আমার একটু কনফিডেন্স ছিল না, আমি যেটাতে আমি কনফিডেন্স ছিলাম না। এই যে বিষয়গুলো আমি লিখছি, এই বিষয়গুলো আমি কখন লিখছি? যখন আমার এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তখন আমি নিজেকে জিজ্ঞাসা করেছি যে আমি কি এখন প্রতিযোগিতার জন্য প্রস্তুত? আমি এখন যাদের সাথে কম্পিট করতে যাব, তাদের সাথে একই জায়গায় বসে তাদের সাথে কম্পিট করার মতো আমি কি নিজেকে ওইরকম প্রস্তুত করতে পেরেছি? তো প্রস্তুত করার জন্য আমাকে কি করতে হবে? আমার যে ল্যাকিংস গুলো আছে, সেই ল্যাকিংস গুলো নিয়ে আমাকে কাজ করতে হবে। যেই জায়গাটায় আমার আসলে উইক জোন, সেটাকে আমাকে স্ট্রং জোনে পরিণত করতে হবে। যেই জিনিসগুলো আমার স্ট্রং জোন হয়ে আছে, সেটা তো আমার স্ট্রং করার, আর বেশি স্ট্রং করার এখন প্রয়োজন নাই, কারণ আমার শেষ মুহূর্তে আমি আসি নাই। আমার 3 মাস বাকি আছে। আমার প্রথম 1 মাসে আমি কি কাজ করি? প্রথম 1 মাসে যেই জায়গাগুলো আমার উইক জোন আছে, ওই উইক পয়েন্ট গুলো আছে, সেটা আমি নিজে আইডেন্টিফাই করি। এটা তো আমার কথা লিখলাম। ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের জন্য ইন্ডিভিজুয়াল উইক পয়েন্ট থাকবে, উইক জোন থাকবে। তোমাদের এই প্রথম দিকে কাজ হবে এই উইক জোনটা নিয়ে কাজ করা, এই উইক পয়েন্টটা নিয়ে কাজ করা। যেই সকল জায়গায় উইক পয়েন্ট আছে তুমি যদি লিখে ফেলতে পারো, তাহলে তোমার মাথার মধ্যে সেট হয়ে যাবে যে এই
জায়গাগুলোয় আমি আমার হচ্ছে উইক পয়েন্ট আছে, এগুলো আমাকে স্ট্রং করতে হবে। তাহলে সবার প্রথম কাজ তাহলে কি, এই যে এখন সময়টা কিভাবে কাজে লাগানো উচিত, এখন সময়টা তোমার নিজেকে জানা উচিত। তোমার নিজেকে কিভাবে জানা উচিত, তোমার কোনটা স্ট্রং জোন আর তোমার কোনটা উইক জোন সেটা ভালো মতো তোমার একটা ডায়েরিতে লিখে রাখা উচিত। ওই উইক জোন আর স্ট্রং জোনটা লিখে রাখার পর তোমার হচ্ছে ওই পুরো চ্যাপ্টার, একটা সাবজেক্টের ওই সবগুলো চ্যাপ্টারে কি কি টপিক আসলে প্রশ্ন আসে, কি টপিক থেকে প্রবলেম আসে সেগুলো লিখে ফেলা উচিত। তোমার যখন ধারণা থাকবে যে এই টপিক থেকে প্রশ্ন আসে, তখন তোমার মাথার মধ্যে এটা আসবে যে ওই টপিকটা আমাকে ভালো মতো শেখা লাগবে, ওই টপিকটা আমাকে ভালো মতো পারা লাগবে। এরকম আমার যখন ছিল, আমি যখন অ্যাডমিশনে পড়তাম, তখন আমার একটা ফিলোসফি মাথায় ছিল, একটাও অঙ্ক যেটা আমি দেখবো সেটা আমি একটা অঙ্ক ছাড়বো না, কারণ ওই অঙ্ক যদি আমার পরীক্ষার হলে চলে আসে তাহলে আমার চাইতে সবচেয়ে বড় রিগ্রেট আর কেউ করবে না। তাই যেই প্রবলেম আমি দেখবো, যেই টপিক আমি দেখবো, সেই টপিকটা আমি আসলে ভালো মতো পারার চেষ্টা করবো। কেমিস্ট্রিতে একটা টপিক তোমরা ভালো মতো পড়ো না, সেটা হচ্ছে বিয়ার-ল্যাম্বার্ট ল, বিয়ার-ল্যাম্বার্টের সূত্র। এই যে টপিকটা, এটা কিন্তু অনেকে স্কিপ করে যায়, বুঝা গেছে ব্যাপারটা। তারপরে হচ্ছে আমাদের অর্গানিক কেমিস্ট্রির কিছু মুখস্থ ভিত্তিক রিঅ্যাকশন থাকে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা খুললে এটা পাওয়া যায়, কিছু মুখস্থ ভিত্তিক প্রবলেম আমার থাকবে, কিছু যৌগের কালার কিরকম হয়, এই যে ব্যাপারগুলো। আমি তো ম্যাথ নিয়ে কথা বললাম, ফিজিক্স নিয়ে কথা বললাম, কেমিস্ট্রিতেও এরকম আমার অনেক কিছু ছিল, যেই জিনিসগুলো আমি শুরু থেকেই আইডেন্টিফাই করা শুরু করতাম এবং ওগুলো নিয়ে কাজ করা শুরু করতাম প্রথম থেকে। কারণ যদি আমার এক্সামের আগ মুহূর্তে কোন কোন জিনিসগুলো আমি পারি না, তখন যদি ওই জিনিস নিয়ে কাজ করা শুরু করি, আমি তো ভয়তেই মারা যাবো, বুঝা গেছে ব্যাপারটা। তাই ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই কথাটা শুনবা যে যখন এক্সাম আমাদের এক সপ্তাহ পরে আছে বা এক্সাম যখন আমার অনেক কাছে চলে আসছে, তখন কিন্তু ম্যাক্সিমাম টিচার এই গাইডলাইন্স দেয় নতুন কোনো টপিক পড়া যাবে না। তখন কিন্তু ম্যাক্সিমাম টিচার এই গাইডলাইন্সটাই দেয়। কেন এই গাইডলাইন্সটা দেয় জানো? কারণ তুমি যখন নতুন টপিক পড়তে পারবা, একে তো তোমার এক্সামের প্রেশার, আর ওই নতুন টপিক পড়তে গিয়ে আরো তোমার একটা প্রেশার, তোমার ভয় লাগবে, তুমি ওই এক্সামের প্রেশারের জন্য নতুন টপিক ভালো মতো বুঝতে পারবা না। আর ভালো মতো যখন বুঝতে পারবা না, তখন তোমার মতো ওই প্যানিক বাড়া শুরু করবে। ওই এক্সামে তুমি এক্সাম হলে যখন তুমি যাবা, যেটা তুমি পারতা সেটা তুমি ভুল করে দিয়ে চলে আসবা। এই কারণে যখন এক্সামের কাছাকাছি মুহূর্তে চলে আসে, তখন কিন্তু আমাদেরকে বলা হয় নতুন টপিক পড়া যাবে না, যেই টপিকে তোমার উইক জোন সেই টপিক পড়া যাবে না। এখন তো আমাদের এক্সাম কাছাকাছি নাই, আমাদের 3 মাস পরে আমাদের এক্সাম। তাহলে 3 মাস পরে তোমার যে এইগুলো উইক জোন ছিল, সেই উইক জোনটা যাতে না থাকে, এটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। আর এটা নিয়ে কাজ করার জন্য তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে তোমার উইক জোনগুলো কোন কোন জায়গায় আছে। আমি কি এই প্রশ্নের উত্তর কি তোমাদেরকে দিতে পেরেছি?